গাইস আজকের পর থেকে আপনিও চাইলে পিএলপি এক্সাম্পল ফাইল দিয়ে এই ধরনের আকর্ষণীয় প্রোফাইল ফটো এডিট করতে পারবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে তা দেখবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমরা যে ফটোটি এডিট করবো সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। এই জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন রিমুভ বিজি নামে। তো এটা লিখার পর এখান থেকে সার্চ করে দিবেন। গাইস এটা লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে, আপনারা এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এবার এখান থেকে আপলোড ইমেজ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের পছন্দের ফটোটি নিয়ে নেবেন, যে ফটোটি আপনি প্রোফাইল পিকচার ফটো এডিট করবেন। তো এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম। গাইস এই ফটোটি নেওয়ার পর দেখবেন মাত্র এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমরা এই ফটোটি ডাউনলোড করে নিব। তার জন্য নিচে ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এইবার এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এবার আমাদের একটি পিপিএল এক্সাম্পল ফাইল প্রয়োজন হবে। তো আপনারা কি করবেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে চলে আসবেন। তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আসলে এখানে একটি লিঙ্ক দেখবেন পিপিএল এক্সাম্পল ফাইল। তো এই অপশনে ক্লিক করবেন। তো এই লিঙ্কটির উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসলে এবার উপর ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই পিপিএল এক্সাম্পল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড এগেন এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসার পর এবার আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপস। এইটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড হলে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। দেন অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। তো ক্যান্সেল অপশনে ক্লিক করার পর এবার আমাদের পিপিএল এক্সাম্পল ফিল্ডে এখানে ইনপুট করে নিতে হবে। এর জন্য উপরে 3 ডট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ওপেন পিপিএল ফাইল এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে উপরে পিপিএল এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এক্সাম্পল ফাইলটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট প্রোফাইল পিক, এই যে এই এক্সাম্পল ফাইলটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই এক্সাম্পল ফাইলটি নিয়ে নিলাম। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এক্সাম্পল ফাইলটি এখানে চলে আসবে। তো এইবার এখানে আমাদের ফটোটি অ্যাড করতে হবে। এই জন্য উপরে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার একটু আগে যে ফটো ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করলাম সেই ফটোটি এখান থেকে নিয়ে দিব। তো এখান থেকে আমি সেই ফটোটি নিয়ে নিলাম। নেওয়ার পর নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওকে গাইস দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু ইনপুট হয়ে গেছে। এবার এটা একটু আমরা হালকা ছোট করে দিব। তো হালকা ছোট করার পর এবার উপরে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর এবার এখানে ফটোর লেয়ারটা আপনি একদম চেপে ধরে নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে ছেড়ে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। গাছ এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি একটু বড় করে দিলাম। তো অ্যাডজাস্ট করার পরে এবার নিচে একটি এখানে অপশন দেখতেছেন মাঝখানে, এই অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটা দিকে আসবেন। এদিকে আসার পর এখান থেকে কালার ফিল্টার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশন অপশন দেখতেছেন, এটা একদম মাইনাস করে দিবেন। তো এখান থেকে আমি 100 মাইনাস করে দিলাম। তারপর অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এটা এখান থেকে বেশি কম করে দিতে পারবেন। তারপর এখানে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওয়েল গাইস আমাদের ফটো অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের নেম অ্যাড করতে হবে। এর জন্য উপরে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখান থেকে সবগুলো লক আপনারা খুলে দিবেন। তো আমি এখান থেকে সবগুলো লক খুলে দিলাম। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এবার এখানে ইউ দেখতেছেন, ইউর নাম একটি অপশন দেখতেছেন, এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে ডবল ট্যাপ করার পর এখানে সবগুলো কেটে দিবেন। তো কাটার পরে এবার আপনার নামটি লিখে দিবেন, বা আপনি যে নামে প্রোফাইল ক্রিয়েট করতেছেন সেই নামটি এখানে লিখে দিবেন। তো এখানে একটি আমি নাম লিখে দিলাম। তো নামটি লিখার পর এবার উপরে একটি টি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এবার উপরে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নামটি এখানে চলে আসছে। তো এবার তার নিচে আরেকটি অপশন দেখতেছেন, এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে ডবল ট্যাপ করার পর এগুলো সবগুলো কেটে দিবেন। তো কাটার পরে এবার আপনার নিক নেমটি লিখে দিবেন। তো আমি এখানে নিক নেমটা লিখে দিচ্ছি। ওকে নামটি লিখার পর এবার উপরে অপশনে ক্লিক করে সবগুলো বড় হাতের করে দিবেন। তারপর উপরে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাছ দেখতে পাচ্ছেন নামটি কিন্তু চলে আসছে। এবার তার নিচে আরেকটি অপশন দেখতেছেন, এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে ডবল ট্যাপ করার পর এগুলো কেটে দিবেন। তো কাটার পর এবার এখানে আমি আরেকটি নাম লিখে দিচ্ছি, ফিল্ম অ্যাক্টর। ফিল্ম অ্যাক্টর লিখার পর এবার এগুলো বড় হাতের করে দিলাম।
তো বড় হাতে করার পর ওকে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাড হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে এগুলো অ্যাডজাস্ট করে একটু বসা দিব। তো এবার আপনি চাইলে এই ফান্ডগুলো লেখাটাও আপনি চেঞ্জ করতে পারবেন, তার জন্য এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু দিকে আসবেন, এদিকে আসার এখানে ফাউন্ড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো ফাউন্ডও অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এই যে ফাউন্ডটা অ্যাড করলাম, তারপর নিচে ওকে অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওয়েল গ্যাস এবার এগুলো একটু আমরা অ্যাডজাস্ট করে বসা দিব। তো অ্যাডজাস্ট করে বসার পরে এই যে অপশনগুলো দেখতেছেন এগুলো সুন্দর করে আমরা একটু অ্যাডজাস্ট করে বসা দিব। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে পিপিএল এক্সাম্পল ফাইল দিয়ে খুব সহজে এই ধরনের লোগোগুলো এডিট করতে পারবেন। তো এবার এই ফটো সেভ করার জন্য শেয়ার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করে হাইস অপশনে ক্লিক করবেন। তার উপর যে অপশন দেখতেছেন এখান থেকে আপনারা পিএনজি সিলেক্ট করবেন। তারপর নিচে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এই পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে রাখবেন।